ঠিকানা। নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেরই কাজে লাগবে। এবং সেই বিষয়টা মূলত আমাকে বেশ কিছুদিন থেকে ভাবিয়ে তুলেছে। তার কারণ আমরা সবাই দেখেছি যে ছাতনাতে 12 বছরের একটি ছেলে, সে সাইকেলে করে চাষের জমি দেখতে গিয়েছিল এবং সেখানে তাকে সাপে কামড়ায়, বিষধর সাপে। এবং সেই ছেলেটি সঙ্গে সঙ্গে ছাতনা সুপার স্পেশালিস্ট হসপিটালে এসেও ছিল, কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বাড়ির লোকজন যখন আবার আসে তখন কিন্তু দেরি হয়ে যায়, ফলে বাচ্চাটি কিন্তু মারা যায়। কিছুদিন আগে বোলপুরে, বিশেষ করে খুজুটিপাড়া, বাসাপাড়ায় যে সমস্ত জায়গায় ধান চাষ হয়, সেখানে চাষিরা ধান খেতে নামতে ভয় পাচ্ছে। তার কারণ এই সময় সাপের উপদ্রবটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। বিশেষ করে হালকা শীত পড়েছে, ধান কাটার সময়ও হয়ে গেছে, আর সাপ কিন্তু ধানের উপরে বা ধানের যে শীষের উপরে কিন্তু শুয়ে রয়েছে, আলের ধারে শুয়ে রয়েছে। চাষিরা ধান বা ধানের কাজ বা অন্যান্য কাজ করতে গিয়ে মাঠে যখন যাচ্ছে, তখন সচেতন যদি না হয় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর বিপদ। তো বোলপুরে এরকমই কয়েকজন চাষিকে এবং বাড়ির গৃহবধূকেও কিন্তু সাপে কামড়ে প্রাণ দিতে হয়েছে। এবং এই পশ্চিমবঙ্গে সাপের যে কামড়ানোর ইতিহাস, সেটা একটা দীর্ঘ রয়েছে। আমি নিজে অনেক হসপিটালে গিয়ে দেখেছি, সাপে কামড়ানো পেশেন্টকে নিয়ে গিয়েও দেখেছি। বোলপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে শুরু করে, বিধাননগর থেকে শুরু করে, আমাকেও একবার ইঁদুরে কামড়িয়েছিল। তখন আমি ভর্তি হওয়ার সময় দেখেছি, বহু ধরনের পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলেছি। তাতে গ্রামের বহু মানুষ, তাদেরকে মাঠে যেতে হয়, নানা কাজে যেতে হয় এবং নানা কাজে তাদেরকে যেতেই হয়, কারণ না গেলে উপায় নেই, জীবন জীবিকার একটা ব্যাপার। কিন্তু সাবধান বা সচেতনতা আমাদের অবলম্বন করতেই হবে। সরকার এই বিষয়ে তো চাষিদের কথা কতটা কী ভাবে সেটা সবাই জানে, কিন্তু আমার বক্তব্য হলো, চাষি না বাঁচলে, চাষ না বাঁচলে, আমাদের এই যে সমাজ জীবন যেভাবে এগিয়ে চলেছে, আমাদের তো অন্যের সংস্থান তো চাষিরাই করে। ফলে চাষিকে বাঁচাতে গেলে, চাষকে বাঁচাতে গেলে চাষিদেরকে কিন্তু আমাদের পাশে দাঁড়াতে হবে। এবং সরকার এই বিষয়ে সেরকমভাবে সদিচ্ছা নেই আমি যেটা মনে করি। কারণ আজকে বহু জায়গায় অ্যান্টিভেনামের যে সমস্যা, এবং সরকারি হাসপাতালে পৌঁছাতে এলাকার মানুষকে সাপে কামড়ানোর সময় যে দূরত্ব, এবং সেখানে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টের যে গাফিলতি। কারণ সেখানে লেখালেখি, কখন কামড়িয়েছে, কি হয়েছে, এইসব নানা রকম কাগজপত্র পেপার ওয়ার্ক করতে করতে পেশেন্টের আরও সময় হয়ে যায়। ফলে একটা তো নির্দিষ্ট সময় আছে যে এত মিনিটের মধ্যে অ্যান্টিভেনামটা শরীরের মধ্যে প্রবেশ করাতেই হবে। ফলে সেই জায়গাতে যদি আমরা, ডাক্তারবাবুরাও যদি অত্যন্ত মানবিক না হন, সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে পেশেন্টকে কাগজপত্র পরে হবে, আগে তার ট্রিটমেন্টটা শুরু হোক। ট্রিটমেন্টটা শুরু হওয়া, ব্লাড নেওয়া এবং তার স্যালাইন দেওয়া, তার ব্লাড পরীক্ষা করে দেখা যে তার বিষ আছে কি না, এবং তার মতন চিকিৎসা বা অ্যান্টিভেনাম দিয়ে পেশেন্টকে সুস্থ করা। কাগজ কলমের কাজ পরেও করা যাবে। তো এইগুলোর দিকে আমি সরকারকেও বলবো যে চাষিদের জন্য আরও আধুনিক যে পদ্ধতিতে চাষ করা যায় কি না, বিশেষ করে ধান মাঠে ওষুধ দেওয়ার ক্ষেত্রে যে পোকা লেগে যাচ্ছে, সেই পোকা লাগার ক্ষেত্রে চাষিকে যাতে মাঠে নামতে না হয়, ড্রোনের সাহায্যে যদি স্প্রে করা এইখানে যায়, আসতে বলুন, কি বটে তাহলে দেখি। কিন্তু খুব এখানে আসতে ভালো বলুন হয়। আগে। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে কোনো মানুষের মৃত্যু কিন্তু কাম্য নয়। এই মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। কারণ যাদের পরিবারের সন্তান বা সেই মানুষটি চলে যায়, তাদের কোল তো খালিই হয়। ফলে আমাদের হাতে তো সেই ক্ষমতা রয়েছে, সেগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। সরকার চাইলেই করতে পারে। আরও স্বাস্থ্যকেন্দ্র বাড়ানো দরকার, এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আরও স্টাফ নিয়োগ করে যদি আমরা অ্যান্টিভেনাম বা সাপের চিকিৎসাগুলোকে জারি রাখতে পারি গ্রামীণ এলাকায়, তাহলে দেখা যাবে একটা জয়দেব অঞ্চলে হোক বা যেখানেই হোক সাপে কামড়াচ্ছে, তাকে যেতে গেলে বোলপুর যেতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে।
বা বিধাননগর হসপিটাল আনতে অনেক সময় লেগে যাচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যদি আমরা এখনও পর্যন্ত 2025 সালে দাঁড়িয়ে এতটা সময় এগিয়ে গেল, তাও যদি আমাদের মানুষকে প্রিয়জনকে হারাতে